দেখে শুনেই হোক আর পালিয়েই হোক, সবাই চায় বিয়ের দিনে কোনো মেকআপ আর্টিস্টের কাছ থেকে সাজতে, শুধুমাত্র পয়সার জন্য। আজকে আমার সেটা হলো না একজনের বাড়িতে, তাই আমার বিয়ের মেকআপ পুরোটাই আমি করলাম। কোনোদিনে পয়সা হলে সামনের বছর আমি আবার বিয়ের মতো করে সাজবো অ্যানিভার্সারিতে। তুমি বায়োটিকের টোনার, মামাআর্থের সিরাম আর পন্সের জেল ময়শ্চারাইজার ইউজ করেছি। আমি যেহেতু কোনো কালার কারেক্টার আনিনি, তাই একটা হাই কভারেজ ফাউন্ডেশন মানে পিএসি এখানে ইউজ করছি। খুব ভালো কভারেজ যায়, কালার কারেক্টিং এর কোনো দরকারই পড়ে না। তারপর আমি এখানে একটা পিএসি স্পটলাইট কনসিলার ব্যবহার করছি, যেটার হাই কভারেজও খুব ভালো। বিয়ের দিনে কত শখ থাকে একটা মেয়ের, কিন্তু পালিয়ে বিয়ে করলে কিছুই পূরণ হয় না। আজকে নিজের থেকে সেটা বুঝতে পারছি। আর যাই করো, আমার মতো ভুল তোমরা কেউ একদমই করো না। বাবা মার পছন্দ হলে জিনিসটা অন্যরকম হতো, আরো ভালো হতো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটা নর্মাল আই মেকআপ করছি, হালকা করে শিমার দিয়ে নিচ্ছি। তারপর অনেককেই দেখেছি যে বিয়েতে চওড়া করে কাজল পরে, তো আমি যেভাবে বিয়ে হোক, বিয়ে তো হচ্ছে, তাই আমি একটু চওড়া করেই কাজল পরলাম। কি করবো বলো, নাক মুখ চোখ অত সুন্দর না হলে, তাই তো একটু সুন্দর করার জন্য কন্ট্রোল করে নিলাম গালে আর নাকে, যাতে আমাকে সুন্দর দেখতে লাগে। করে ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে দুটো কালার ইউজ করে আমি ব্লাশার লাগাচ্ছি নাকে আর গালে। এত ব্লাশার আমি আগে লাগাইনি, বিয়ের জন্য এত বেশি বেশি করে লাগাচ্ছি যাতে একটু ব্লাশ করতে পারি। যেহেতু দিনের বেলা বিয়ে হচ্ছে, তাই আমি খুব একটা মেকআপ করিনি। দেখো, লিপস্টিকটাকে নিউডের মধ্যে রেখেছি। তারপর এখানে আমি চুল টুল বেঁধে একদম রেডি হয়ে চলে এসেছি। লাস্টে আমি একটু মাস্কারা পরে নিলাম। কেমন লাগছে বলো তো আমায়?